আর কোনো ঝক্কি ঝামেলা নয়, এখন থেকে মাত্র 10 মিনিটের মধ্যেই যে কোনো দেশের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। 13 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ অন অ্যারাইভাল ভিসা পেলেও তার জন্য প্রায় 1 ঘন্টা সময় ব্যয় করতে হয়। আমরা একটা নতুন সিস্টেম করেছি, যার মাধ্যমে সেবাগ্রহীতারা মাত্র 10 মিনিটের মধ্যে অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন। এই ভিসা পেতে সেবাগ্রহীতারা আমাদের অনলাইনে আবেদন করে কাঙ্ক্ষিত তথ্য দিলে পরে একটি ফিরতি কোড পাবেন তারা। সেই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখিয়ে ডলারে পেমেন্ট করলেই তিনি 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এই ভিসার মেয়াদ হবে 1 মাস। নতুন এই সিস্টেমটি 13 ফেব্রুয়ারি থেকেই চালু হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ ও অস্ট্রেলিয়া সহ 14 দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন। তিনি আরও বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে শুধু সেই সময়টাই ব্যয় হবে এবং কার্ড বা ক্যাশেই করা যাবে ভিসার পেমেন্ট। এমনকি উপদেষ্টা এও বলেন, পাসপোর্ট সহজে পেতে পুলিশ ভেরিফিকেশনও তুলে দেওয়া হতে পারে, অথবা ভেরিফিকেশন থাকলেও যেন আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা চলমান রয়েছে। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে 999-এ জানানোর নির্দেশ দেন উপদেষ্টা। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। এ সময় র্যাব বিলুপ্ত করার পাশাপাশি বিজিবিকে শুধু সীমান্ত রক্ষাকারী ও ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার দায়িত্বে রাখা, এই 3 সেক্টরের পেশাদার ভূমিকা নিয়ে জাতিসংঘ যে সুপারিশ করেছে সেটিকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।